আমরা এখন যাচ্ছি মনসা দেবী টেম্পেলে। মনসা দেবী টেম্পেলটা সিঁড়ি দিয়েই আমরা উঠছি, রোপওয়েটা নিইনি, আর সিঁড়ি পুরো এইভাবে যাচ্ছে। আমরা যাচ্ছি সিঁড়ি দিয়ে, একটু আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, ঠিক পারবো। প্রায় 3 কিলোমিটার ট্রেক করে আমরা মন্দিরে পৌঁছাবো। প্রথমে কিছুটা রয়েছে একটু সিঁড়ি, তারপর থেকে এবার এরকম রাস্তা রয়েছে, চড়াই একটু রাস্তা। শিবালিক পর্বতমালার বিল্ল পর্বতের চূড়ায় দেবী মা মনসার এই মন্দিরটি হরিদ্বারের পঞ্চতীর্থের এক তীর্থ। এখানে দেবী মা মনসা মনোবাঞ্ছা পূরণকারী দেবী বলে পরিচিত। ওই যে ওপরে, অনেকটা ওপরে এখনো যেতে হবে, ওখানে ওই যে এইভাবে রাস্তা রয়েছে এখন, এই রাস্তা দিয়ে। আর ওপরে এই যে কেবল কারও রয়েছে, কেবল কার রয়েছে। এই নিচের থেকে, এখান থেকে সিটিটা দেখা যাচ্ছে পুরো। এখানে কিন্তু খুব হনুমান রয়েছে, ওটাই একটু ভয় লাগছে ক্যামেরা বের করে মানে ইয়ে করতে, আসতে মানে সাবধানেই করছি। এখান থেকে ভিউটা একদম দারুণ লাগছে। আমরা একটু বসেছি, এইরকম না বসার জায়গা রয়েছে, মাঝে মাঝে যাওয়ার পথে এইখানটায় একটু করে বসে যাওয়া যাচ্ছে। আমরা একটু বসলাম, আবার একটু হাঁটবো একটু পরে, বসে একটু জল টল খেলাম। আর জলের বোতলও এখানে বিক্রি হচ্ছে, জলের বোতল যদি কেউ না নিয়ে আসে এখান থেকে জল কিনেও নিতে পারবে। চলুন আবার হাঁটা যাক। মাঝে মাঝে এরকম ফল রয়েছে, জলের বোতলেরও ইয়ে রয়েছে, কেউ যদি বসে একটু ফল বা জল খেতে চায় পারবে। ওই যে গঙ্গা, ওইখানটা দেখা যাচ্ছে, এই যে গঙ্গা বয়ে যাচ্ছে। আর এখান থেকে পুরো হরিদ্বার শহরটা, আর দূরে একদম পাহাড় রয়েছে, কিন্তু গঙ্গার একদম চড়া রয়েছে, দেখা যাচ্ছে কিছুটা জল। যেখানটা জল রয়েছে এই জায়গাটা মানে শহরের বাইরে দিয়ে যেটা, সেটাই কিন্তু জল চড়া পড়ে গেছে। আমরা হেঁটে এলাম, একটু কষ্ট হচ্ছে, কিন্তু রোপওয়েতে কিন্তু এই ভিউটা পাবে না। আমরা এই যে ভিউটা দেখতে দেখতে যাচ্ছি, এটা কিন্তু হেঁটে এলেই পাওয়া যাবে, কারণ রোপওয়েটা ওই দিকের সাইডটায়, আমরা এই দিকটা দিয়ে হাঁটছি। তো এখন দেখা যাক। ওই যে ওপরে মন্দির, এখনো অনেক দূর, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। পৌঁছে গেছি মন্দিরে। আমরা এখানে সামনে থেকেই পুজোর ডালা নিয়েছি, আর এই সামনেই জুতো রাখার জায়গা আছে, এখানেই জুতো রাখছি মন্দিরের সামনে। আগে থেকে অনেকে বলছিল আমরা ওখানে জুতো রাখিনি, আমরা এখানেই জুতো রাখছি। আমরা এই 100 টাকার ডালা নিয়েছি, এটা নিয়েছে 100 টাকা। মন্দিরে যা কিছু পুজো আর্চা যা কিছুই হোক না কেন, তা কিন্তু সবই টাকার বিনিময়ে। এইভাবে ডাকলেই কিন্তু হট করে না যাওয়াটাই ভালো।
मनसा मैया के, मनसा मैया के, मनसा देवी के, मनसा देवी के। মন্দিরে ঢুকে কিন্তু প্রথম এই জায়গাগুলো দিয়েই পার হতে হবে। এখানে পুজো দেওয়ার দরকার নেই। মায়ের আসল মূর্তি কিন্তু আরেকটু আগে গিয়ে রয়েছে, সেখানে ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই করতে পারিনি। ফেরার সময় রোপওয়ে করে ফিরে যাচ্ছি, 135 টাকা ওয়ান ওয়ে, কি আর একটার সঙ্গে একটা ফ্রি রয়েছে। আমরা যেহেতু 5 জন রয়েছি, তাই আমাদের এখানে একসঙ্গে আমরা টিকিট কিনে নিয়েছি। 3টে টিকিটেই আমাদের হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখানে মা মনসা পঞ্চমুখী, তা আপনাদের আগেই একটি সংগৃহীত ছবির মাধ্যমে দেখালাম। আর এই মন্দির ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, তবে দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত কিন্তু বিশ্রামের জন্য মন্দির বন্ধ থাকে। উপরে উঠে মায়ের দর্শন পেয়ে খুব ভালো লাগলো। মা মনসা ছাড়াও অনেক দেবদেবী এখানে পূজিত হন, তবে বয়স্ক মানুষ থাকলে কিন্তু হেঁটে উঠতে পারবে না, তাই বয়স্ক লোক সঙ্গে থাকলে রোপওয়ে নেওয়াটাই শ্রেয়। আমরা যখন হেঁটে উঠছিলাম তখন ভাবছিলাম যে হেঁটে উঠলেই হয়তো ভিউটা এত সুন্দর পাওয়া যায়, রোপওয়ে থেকে পাওয়া যায় না। কিন্তু আসার পথে যখন রোপওয়েতে নামছি তখন এই রোপওয়ে থেকেও এত সুন্দর ভিউটা, মা গঙ্গা, সামনে এত সুন্দর শহর, পাহাড় সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগছিল। আর এই দুই দিকে পাহাড়, তবে ঘন সবুজ নয়, যেহেতু সবেই শীতকাল গেছে। আর আমরা যখন নামছিলাম তখন পিছনের দিকটায় খেয়াল করিনি, হঠাৎ দেখি পিছন দিকটা এত সুন্দর এইভাবে ফুল দিয়ে সাজানো, যেটা দেখে সত্যিই মন ভরে যাচ্ছিল। খুব ভালো আমাদের এই যাত্রাটা হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। রোপওয়ে থেকে নামার পরেই আবার আমরা বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি। আমরা যখন গিয়েছিলাম তখন এত দোকান খোলা ছিল না, একটু সকাল সকালই গিয়েছিলাম। যতটা সকাল সকাল যাবেন ততটাই কিন্তু ভিড় কম থাকবে। তো আসার পথে এখন সমস্ত দোকানগুলো খোলা, তবে আমরা এখন দাঁড়াবো না, কারণ খুব খিদে পেয়ে গেছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পুজো দেবো বলেই খাইনি, তো এখন গিয়ে খাবো। আপনারা যদি কেনাকাটা করতে চান তাহলে কিন্তু হরিদ্বার বেস্ট অপশান, কারণ এরপরে আমরা ঋষিকেশ গিয়েছিলাম, তো সেখানের থেকেও আমাদের মনে হয়েছিল হরিদ্বারের মার্কেটটাও অনেক বড়, আর এখানকার প্রাইসটাও একটু রিজনেবল ঋষিকেশের থেকে। সেই কারণে আপনারা যদি কেনাকাটা কিছু করার ইচ্ছা থাকে তাহলে এখানেই করে নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন। নমস্কার।